এবার বিরল অস্ত্রোপচার করে সাফল্য বিষ্ণুপুর জেলা হাসপাতালের। বিষ্ণুপুর হাসপাতালে ইতিহাসে এই প্রথম মানব শরীরের কোমরের বলের সম্পূর্ণ প্রতিস্থাপন করা হল। হাসপাতালে রোগী এসেছিলেন হ্যান্ডিক্রাফট সার্টিফিকেট নিতে, তারপর ডাক্তারের নজরে আসতেই পুনরায় সুস্থ জীবন পেতে চলেছে রোগী। বিষ্ণুপুর জেলা হাসপাতালে বিরল অস্ত্রোপচার। বিষ্ণুপুর জেলা হাসপাতালের ইতিহাসে এই প্রথম মানব শরীরের কোমরের বলের টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি সম্পূর্ণ প্রতিস্থাপন করা হল। সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৫ ঘণ্টার যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন হয় বিরল অস্ত্রোপচার। বাঁকুড়া জেলার জয়পুর থানার গেলিয়া গ্রামের বাসিন্দা বুলটি দিগর ছোটবেলায় একটি দুর্ঘটনার পর কোমরের সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে ব্যথার ওষুধ খেয়ে কোনো মতে দিন কাটছিল তার। সম্প্রতি সময় কোমরের ব্যথা এত পরিমাণে বেড়ে যায়, হাঁটাচলা করা বন্ধ হয়ে যায় তার। পরিবারের পক্ষ থেকে কতুলপুর, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন তারা। সকলের দাবি এই সমস্যার সমাধান করতে গেলে অস্ত্রোপচার করতে হবে, যার জন্য খরচা প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা। অসহায় দিন আনি দিন খাওয়া পরিবারের পক্ষে এত বিপুল পরিমাণে টাকা জোগাড় করা সম্ভব নয়, তাই তারা একেবারেই নিরাশ হয়ে পড়েছিলেন। যেহেতু সে হাঁটাচলা করতে পারছে না, তাই তারা ভেবেছিল একটি হ্যান্ডিক্রাফট সার্টিফিকেট বার করে সরকারের কিছু সুযোগ সুবিধা তারা পাবে। ভাবনা মতন ১ মাস আগে ওই রোগী এবং তার পরিবার বিষ্ণুপুর হাসপাতালে আউটডোরে আসে এবং চিকিৎসকের কাছ থেকে একটি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট বার করার জন্য যোগাযোগ করে। বিষয়টি নজরে আসে বিষ্ণুপুর জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর সমীর জানার। তিনি দেখেন ওই মহিলা যে সমস্যায় ভুগছেন, এই রোগের নাম AVN, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফেমোরাল হেড। তিনি তাদের পরামর্শ দেন তার কাছে হাসপাতালেই চিকিৎসা করার জন্য। এরপরেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে ডাক্তারবাবু দেখেন ৩৮ বছরের এই মহিলার সমস্যার সমাধান করা সম্ভব অপারেশনের মধ্যে দিয়ে। এই অপারেশনে করতে গেলে কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন, তাই হাসপাতালের সুপার সহ একটি মেডিকেল টিম গঠন করে পর্যালোচনা করেন বিষয়টি। এরপর বিষ্ণুপুর জেলা হাসপাতালের CMOH এবং সুপারের সহযোগিতায় স্বাস্থ্য দপ্তর থেকে প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। রবিবাসরীয় দিনে শুরু হয় ৫ ঘণ্টার যুদ্ধকালীন বিরল অস্ত্রোপচার, যা বিষ্ণুপুর জেলা হাসপাতালের ইতিহাসে এই ধরনের অস্ত্রোপচার প্রথম। ৫ ঘণ্টার অপারেশন সাফল্য হয়। পরের দিনই রোগী নিজে থেকেই বিছানায় উঠে বসেন এবং হাঁটানো হয়। ডাক্তারবাবুরা বলেন অপারেশন সাকসেস হয়েছে, এখন রোগী অবজারভেশনে রয়েছে। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে সে। স্বাভাবিকভাবেই আরও একবার প্রমাণ করল সরকারি হাসপাতাল কোনো অংশে কম নেই। তাই ডাক্তারদের দাবি সকলেই নির্দ্বিধায় সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা যাতে নিতে আসে। এই অস্ত্রোপচারের পর ব্যাপক খুশি ওই রোগীর আত্মীয়রা। এখন ডাক্তার তাদের কাছে ভগবান। আমার মিসেসের মানে কোমরের বলটা ক্ষয়ে গেল। আমি মানে বহু ডাক্তার দেখিয়েছি বহু জায়গাতে, কিন্তু মানে দেখানোর পর মানে অনেক টাকা পয়সা বলেছে, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা এত টাকা পয়সা কোথায় পাবো? হ্যাঁ, মানে অপারেশন না একবার মাস করতেই হবে। হ্যাঁ, ও মানে কোথাও ৪ লাখ বলছে, কোথাও ৫ লাখ বলছে, কোথাও ৩ লাখ বলছে। আমরা দিনমজুরি কাজ করে খাই, আমরা এত টাকা কোথায় পাবো? তারপরে সরকারি আমাদের বিষ্ণুপুর সুপার হসপিটালে এসে আমরা যোগাযোগ করলাম, আমাদের সার্জনের সঙ্গে, জানাবাবুর সঙ্গে যোগাযোগ করলাম। আমারই একজন পরিচিত রয়েছে, ওনার সঙ্গে আমাকে জানাবাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। দিয়ে জানাবাবু বললেন যে অপারেশনটা আমি করব। হ্যাঁ, বিষ্ণুপুর হসপিটালে হবে এবং আমি করব। মানে টাইম দিল যে অপারেশন, হ্যাঁ অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাইকে জানাই যে বিষ্ণুপুর হসপিটালে যেমন মানে কোনো ফান্দে না পড়ে, যেমন বিষ্ণুপুর হসপিটালে যেমন সবাই আসে। হ্যাঁ, হ্যাঁ, সরকারি হাসপাতালে সমস্ত কিছু মানে অপারেশনের ব্যবস্থা আছে। মানে এই অপারেশন আর কখনো হয়েছে? না না, এই প্রথম হলো, এই প্রথম হলো এই অপারেশন। মানে এত বড় অপারেশন এই প্রথম? এই এত বড় অপারেশন এই প্রথম হলো এবং সাকসেস? হ্যাঁ, সাকসেস। মানে এখন আপনার স্ত্রী কি বুঝতে পারছে? হ্যাঁ, এখন বুঝতে পারছে, বসে খেতে পারছে। আগে কি বুঝতে পারছে না, আগে এতটা বুঝতে পারতো না। সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল। বেসরকারি হাসপাতালেও তো দেখিয়েছিলেন, সরকারি হাসপাতাল কতটা পার্থক্য মনে হচ্ছে? না, এখন আমি দেখছি এইটাই সরকারি, সরকারিটাই ঠিক। খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুশি। জানাবাবুকে খুব মানে নমস্কার জানাই, এত বড় একটা অপারেশন আমার করে দিল। ৩৮ বছরের ভদ্র মহিলা, জয়পুর এলাকার বাসিন্দা। উনি কোমরের ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছিলেন প্রায় লাস্ট ১৫-২০ বছর ধরে। আমাদের হসপিটালে উনি তারপরে আসেন। লাস্ট ৩-৪ বছর ধরে ওনার ব্যথা যন্ত্রণা খুবই বেড়ে গিয়েছিল এবং হাঁটতে পারছিলেন না।
তো আমাদের কাছে উনি এসেছিলেন প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য। তো আমরা সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওনার রোগটা ডায়াগনোসিস করি। এটাকে বলা হয় অ্যাভাসকুলার নেক্রোসিস অফ নেক। কোমরের যে বলের সংযোগস্থলে, নেকের সংযোগস্থলে ওনার এটা ক্ষয়ে গিয়েছিল এবং এটা অপারেশন ছাড়া কোনো উপায় ছিল না। এবং এই 38 বছরের মহিলার ক্ষেত্রে আমাদের যেটা সর্বোচ্চ অপারেশন করা হয়, টোটাল হিপ জয়েন্টের রিপ্লেসমেন্ট, কোমরের বলের সম্পূর্ণ অস্থি প্রতিস্থাপন। তো এটা করতে পেরেছি এবং এখানে বিষ্ণুপুরে এটা ওই প্রথম হলো আমাদের হসপিটালে। আর উনি ভালো আছেন এবং ওনারা কি বাইরে গিয়েছিলেন, কিছু বলেছেন আপনাকে? হ্যাঁ, ওনারা বাইরে গিয়েছিলেন। ওনারা প্রাইভেটে বিভিন্ন জায়গায় দেখিয়েছেন। লাস্ট 10 বছর ধরে ওনারা বিভিন্ন জায়গায় দেখিয়েছেন। কোনো জায়গায় অপারেশনের কথা বলেছেন, কোনো জায়গায় হয়তো একটু দেরি হয়েছে। ওনারা মানে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করেছেন, কিন্তু সেইভাবে ওনারা সুরাহা করতে পারেননি। তো কোনো জায়গায় হয়তো প্রাইভেটে দেখিয়েছেন, টাকা পয়সার ব্যাপার থাকে, ওই অপারেশনগুলো খুব কস্টলি হয়। তো আমাদের সুপার স্যার উনি সমস্ত কিছু ব্যবস্থা করেছেন এবং এটা আমরা বিনা পয়সায় অপারেশনটা করতে পেরেছি এবং অপারেশন খুব সাকসেসফুল হয়েছে। বিষ্ণুপুরে এই প্রথম টোটাল হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টের সার্জারি হলো। এর জন্য সুপার স্যার এবং সিমির স্যার এবং সবার টিমকে আমি ধন্যবাদ জানাই। ওনার জন্য কি আমাদের অর্থোপেডিক্স ইউনিটে আরেকটি বড় অপারেশন হয়েছে। কোমরের অস্থিসন্ধির সম্পূর্ণ প্রতিস্থাপন একটি কেস হয়েছে। এর আগে করতে এরকম? না, এই ধরনের কেসটা প্রথম আমাদের। কোনো হাসপাতালে? এর আগে অর্ধেক প্রতিস্থাপন হয়েছে, কিন্তু এই সম্পূর্ণ প্রতিস্থাপন কোমরের অস্থিসন্ধির এটাই প্রথম। কি ঘটনা ঘটেছিল যদি একটু বিস্তারিত? যে পেশেন্টটি সেটি একজন মহিলা, 38 বছরের। হ্যাঁ, জয়পুর এলাকার একজন মহিলা। হ্যাঁ, তো তিনি 15-20 বছর আগে তার একটা পড়ে যাওয়ার হিস্ট্রি ছিল। হ্যাঁ, তো সেই সময় খেয়াল করেননি, কিন্তু কয়েক বছর ধরে উনি একটা পেন অনুভব করছিলেন এবং ব্যথাটা ক্রমশ বাড়তে থাকে। একটা সময় উনি চলতে পারছিলেন না ঠিকমতো এবং উনি আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিলেন প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য তার বেসিক্যালি। আগেও তো অনেক জায়গায় দেখিয়েছিলেন। হ্যাঁ, অনেক জায়গায় দেখিয়েছিলেন, কোথাও মানে ওনার সুরা হয়নি। উনি প্রতিবন্ধী বাইরে সার্টিফিকেশন। ওনারা যেটা দাবি করছে বাইরে প্রচুর টাকার ডিমান্ড করছিল অপারেশন। সেটা তো হতে পারে, কেন বাইরে তো এই ধরনের অপারেশনের প্রচুর খরচা। সরকারি সেটআপে যেটা সম্পূর্ণ বিনা পয়সায় হয়, সেটা বাইরে প্রচুর খরচা, ওটা লাখের ব্যাপার। আনুমানিক কত টাকা কথা হতে পারে বাইরে এই অপারেশন? ওই অনেক 3-4 লাখ টাকার থেকেও তার উপরেও হতে পারে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে কোথায় অপারেশন করছেন তিনি। আপনি শহর হাসপাতালে কিভাবে এসেছিলেন? তারপর উনি অর্থোপেডিক্সের ডক্টর সমীর জানার কাছে দেখান। মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট? হ্যাঁ, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেশনের জন্য তো অর্থোপেডিক্সের ডাক্তারবাবুরা বোর্ড মেম্বার থাকে। তো ডক্টর জানা উনি দেখে অপারেশন করার সিদ্ধান্ত নেন। সেই হিসাবে আমরা ডক্টর জানা পেশেন্টটিকে অপারেশন করেন। পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টটিকে হাঁটানো হয়েছে। হ্যাঁ, আপাতত এই মুহূর্তে পেশেন্টটি ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই, স্বাভাবিক আছে। এই যে অপারেশন বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।